আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি স্পেশাল অ্যারাবিয়ান ব্রেড পুডিং তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর দেখতে দেখতে তো ঈদ চলে এলো। সবাই কিন্তু চায় ঈদে সহজ কিন্তু অনেক মজাদার একটি ডেজার্ট তৈরি করুক, সবাই যেন পছন্দ করে। তাই একবার হলেও কিন্তু আমার এই ডেজার্টটি আপনারা ঈদে অবশ্যই ট্রাই করবেন। এটা দেখতে যেমন হয়েছে খেতেও বেশ মজা এবং ততটাই সহজ। এটা হয়তোবা আপনার দেখে ঝামেলা মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, কিন্তু না, পাউরুটি দিয়ে যে এত সহজ এবং এত মজাদার একটা ডেজার্ট তৈরি করে যায় সেটা কিন্তু আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আমি এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ। আধা কেজির থেকে সামান্য একটু বেশি হবে। এটা আমি প্রথমে কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি কনডেন্স মিল্কটা ইউজ করছি, আমি এখানে 3-4 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করেছি। তারপর অল্প পরিমাণ দুধের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ এবং আধা চা চামচ পরিমাণ এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের কাস্টার্ড পাউডার ইউজ করার জন্য। আমি এখানে 1 টেবিল চামচ এবং আরও আধা চা চামচ অ্যাড করেছি। এবার সব কিছু মিক্স করে কিন্তু আমি চুলার জালটা জ্বালিয়ে বসিয়ে দিব, কারণ আপনারা কখনও ঠান্ডা গরম অবস্থায় কাস্টার্ড পাউডারটা সরাসরি দিবেন না। হ্যাঁ, আপনারা দুধ দিয়ে গুলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পাউডারটা আপনারা কখনোই সরাসরি দিবেন না। হয়তো বা অনেকেই জানে না, পাউডারটা হয়তো বা দিয়ে দিতে পারেন চুলায় থাকা অবস্থায়, গরম অবস্থায়, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে, আপনার একদম নষ্ট হয়ে যাবে। আপনার কাস্টার্ড পাউডারটাও নষ্ট হয়ে যাবে, আপনার দুধটাও নষ্ট হয়ে যাবে। যার জন্য আপনি সব কিছু মিক্স করে একেবারে চুলায় বসিয়ে দেবেন মিডিয়াম আঁচে, অনবরত আঁচড় করে। এটা ঘন করে, অতটা ঘন করবে না, হালকা একটু ঘন করে নেবে। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে 4-5টা কেটে, বড় সাইজের পাউরুটি আপনার মতো পছন্দ মতো করে পাউরুটি নিয়ে নেবেন। বড় হলে আপনার বড় সাইজ হলে ভালো, তাহলে কিন্তু এটা লেয়ারিংটা খুব সুন্দর হয়। এবার আমি একটি চারকোনা শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছি, কেকের মোল্ড। আপনারা যে পাত্রে নেবেন, আপনারা স্কোয়ার নেবেন, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে হবে। যেহেতু এটা পাউরুটি দিয়ে চারকোনা, যার জন্য আপনার যে কোনো লম্বা বা চারকোনা পাত্র নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে বাটি। তারপর এখানে আমি পাউরুটিটা দিয়ে দিলাম 1 লেয়ার। তারপর আমি দুধের মালাইটা দিয়ে দিচ্ছি, যেটা আমি তৈরি করছি। এটা কিন্তু অবশ্যই আপনার ঠান্ডা করে নেবেন, এটা কখনও গরম অবস্থায় দেবেন না। এটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি, একদম ভালোভাবে কিন্তু ভর্তি করে দিয়ে দিবেন, না হয় কিন্তু পাউরুটিটা আপনার এটা সোক করবে না, আপনার পাউরুটিটা তখন শুকনা থেকে যাবে। তারপর আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। এটা দিলে কিন্তু আপনার ফ্লেভারটা আরও বেশি টেস্টি হয়, আরও অনেক মজা হয়। যার জন্য আপনারা এই কনডেন্স মিল্কটা কিন্তু এই প্রতিটা লেয়ারে দিবেন, তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। খেতে কিন্তু একদম ক্রিমি মোলায়েম হবে। আমি আবার পাউরুটি দিয়ে দিলাম, আবার সে দুধের মালাটা দিয়ে দিচ্ছি। আর দুধের মালাটা একদম পাউরুটিতে ভালোভাবে দিবেন, যেন সোপ করে নেয় পাউরুটিটা খুব সুন্দর। যেহেতু এটা একটা অ্যারাবিয়ান ব্রেড পুডিং, যার জন্য এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে যেন পাউরুটিটা মালাইয়ের মধ্যে ডুবে যায়, সেভাবে আপনারা মালাইটা দিয়ে দিবেন। আর মালাইটা কিন্তু অতিরিক্ত ঘন করবেন না, তাহলে কিন্তু আবার এটা আপনি দেওয়ার সময় কিন্তু অনেক ঘন হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, দেখেই বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মালাইটা কীরকম হয়েছে, ঘন হয়েছে, কিন্তু আপনার অতিরিক্ত ঘন না। এবার আমি আবার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আবার আমি উপরে, আমি কিন্তু 3 লেয়ারে করছি, আপনারা চাইলে 2 লেয়ারও করতে পারেন। আর যার যেমন ভালো লাগে সেভাবে করে নেবেন, কারণ যেহেতু এটা ঈদের জন্য তৈরি করছি, সবাই যেন খুবই পছন্দ করেন। লেয়ারিংটা একটু বড় হয়ে বাসায় তৈরি করছি। এটা কিন্তু অনেক রেস্টুরেন্টে কিন্তু অনেক এটা চড়া দামে বিক্রি করে, কিন্তু আপনারা চাইলে খুব সহজে বাসায় কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি। আমার এদিকে জায়গাটা খালি ছিল, যার জন্য আমি একটু ছোট সাইজের কেটে দিয়ে দিলাম। এবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে মালাইটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আপনারা দেখে মনে হচ্ছে বেশি, কিন্তু এটা একদম পাউরুটি পারফেক্টভাবে সোক করে নেবে। তারপর আমি আবার একদম বেশি পরিমাণে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি এবার উপরে যে ক্রিমের একটি লেয়ার দিয়েছি হুইপিং ক্রিমের, সেটা তৈরি করে নেবে। এখানে আমি আধা কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন। এটা আপনারা কিন্তু বরফ অবস্থায়, হালকা একটু বরফ অবস্থায়, কিন্তু বরফ অবস্থায় আপনারা এটা ব্লেন্ডার করে নেবেন, না হয় কিন্তু আপনার ক্রিমটা একটু ফ্লাফি হবে না, আপনার যদি এটা একদম লিকুইডি করে নেন। যার জন্য এটা হালকা একটু, যখন বরফ থাকবে হালকা একটু
গলে গিয়ে বরফ থাকবে তখনই কিন্তু ক্রিমটা বিট করে নেবে। এরকম যখন অতিরিক্ত বিট করতে হবে না, আপনার এরকম ফ্লাফি যখন বিট হয়ে যাবে, আপনার বাটিটা উল্টিয়ে দেখলে যদি দেখেন ক্রিমটা পড়ছে না, তাহলে আপনার পারফেক্টভাবে ক্রিমটা বিট হয়ে গিয়েছে। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি লেয়ারিংটা করে। এটা কিন্তু খুবই সহজ ক্রিমটাও বিট করা। আপনাদের হাতের কাছে যদি ক্রিম না থাকে কোনো সমস্যা নেই, আপনারা ক্রিম ছাড়া এই মালাইয়ের উপর যদি আপনারা বিভিন্ন রকম কয়েক রকম বাদাম বা এক রকমের কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে কিশমিশও দিয়ে দিতে পারেন। কিশমিশটা অ্যাড করে না, কিন্তু আপনারা চাইলে এরকম বাদাম দিয়ে হয়ে যাবে আপনার মালাইটা দেওয়ার পর। যাদের হাতের কাছে ক্রিমটা নেই, অনেকের হয়তো বা ক্রিমটা নাও থাকতে পারে, যার জন্য কোনো সমস্যা নেই, আপনার ক্রিম ছাড়াও কিন্তু এই অ্যারাবিয়ান পুডিংটা তৈরি করতে পারেন। এবার আমি একটু স্পাচুলা দিয়ে একটু এভাবে করে একটু ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন যেন একটু সুন্দর লাগে, প্লেন না করে একটু আমি এরকম আঁকা পাকা করে দিলাম। তারপর এখানে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম 2 রকম বাদামটা ইউজ করেছি, যেহেতু এই অ্যারাবিয়ান পুডিংটাতে কিন্তু আপনার পেস্তা বাদামটা ইউজ করে, যার জন্য। আর আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা ফ্লেভারে কিন্তু আহামরি কোনো চেঞ্জ করবে না। জাস্ট এটা একটা সৌন্দর্য, দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে সেটাই, কিন্তু এটাতে আপনার ফ্লেভারে কোনো এটা চেঞ্জ আনবে না। যার জন্য আপনারা কিন্তু মালাই দিয়েও কিন্তু এই অ্যারাবিয়ান পুডিংটা তৈরি করতে পারেন। যাদের হাতের কাছে ক্রিমটা থাকবে না, আপনাদের বোঝার জন্য, আপনারা সহজভাবে তৈরি করার জন্য কিন্তু আমি সেটাও বলে দিলাম। এবার আমি আবার কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম পরে, যেন আবার দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। প্রতিটা লেয়ারে এবং পরও দেখতে কিন্তু মাশাআল্লাহ করে খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি এটা সেট হওয়ার জন্য রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা রাখলে কিন্তু হয়ে যাবে, সেট হয়ে যাবে। আপনারা যদি এটা চান রাতে তৈরি করে রাখেন, তাহলে কিন্তু ঈদের দিন খুব সহজে কিন্তু আপনি এটা মেহমানদেরকে কিন্তু খুব সহজে সার্ভ করতে পারবেন। এটা এতটাই সহজ, আপনারা কিন্তু একবার হলো ঈদে আমার এই রেসিপিটা ট্রাই করবেন। এটা সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। এটা এতটাই হচ্ছে আপনাদের ভালো লাগবে। বুদ্ধ সরে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।